আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, সাজিদ এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে 2023 সালে ময়মনসিংহ বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে আলোচনা করব। ময়মনসিংহ বোর্ডে যেভাবে প্রশ্নটি এসেছিল, এখানে উদ্দীপকে দুটি রাশি দেয়া আছে। ক নাম্বারে g of x সমান স্কয়ার রুট 2x প্লাস 1 এর ডোমেন নির্ণয় করতে হবে। খ নাম্বারে এখানে a of p q r সমান pq r দেয়া আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দেখাইতে হবে। আর গ নাম্বারে x কিউ ডিভাইডেড q of x কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। প্রথমে ক নাম্বার সমস্যাটি সমাধান করব। ক নাম্বারে কি আছে? g of x সমান স্কয়ার রুট 2x প্লাস 1, এই মানটা প্রথমে লিখে নিতে হবে। দেওয়া আছে g of x সমান, এই মানটা আমরা লিখে নিলাম। এরপরে এইভাবে লিখতে হবে g of x belongs to r হবে যদিও কেবল যদি x greater than or equal to minus 1 divided 2 হয়। যখন তোমাদের ডোমেন নির্ণয় করতে বলবে, এই যে এইভাবে লেখার পর এইভাবে লিখতে হবে। এই যে এটা নির্ণয় করতে পারলে তোমরা ডোমেন নির্ণয় করতে পারবা, ডোমেন নির্ণয় হয়ে যাবে। এটা আমি কিভাবে নির্ণয় করলাম? এই যে এখানে কি আছে? স্কয়ার রুট 2x প্লাস 1, 2x প্লাস 1 এটার সমান আমাদের 0 ধরতে হবে। 0 ধরে তোমরা রাফ করে নিবা, এখান থেকে x এর মান বের করবা। x এর মান কত? -1 ডিভাইডেড 2। যেহেতু এই রাশিটি রুটের মধ্যে আছে, সেই জন্য লেস দেন অথবা গ্রেটার দেন ব্যবহার করতে হবে। লেস দেন বা গ্রেটার দেন কি জন্য আমি তোমাদের সংখ্যা রেখা থেকে দেখাচ্ছি। যে এরকম সংখ্যা রেখা নিশ্চয়ই তোমরা আঁকা শিখেছ, মাঝখানে 0 থাকে। এই যে এখানে আমরা যে মানটি পেয়েছি, এই মানটি 0 অপেক্ষা ছোট। তোমাদের হিসাব করা শুরু করতে হবে এখান থেকে। এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, এই যে x এর স্থানে, তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, -1 থাকবে। -1 আর +1 কত হবে? -1 থেকে +1 বাদ দিলে 0 হবে। 0 এর বর্গমূল আছে, অর্থাৎ এই x এর স্থানে এমন মান বসাইতে হবে যাতে হিসাব করার পর যে মানগুলো থাকবে তার যেন বর্গমূল হয়। আমরা এই মানটি বসালে 0 পাবো এবং 0 এর বর্গমূল আছে। এর চেয়ে ছোট মান যদি আমরা -1 বসাই, এই যে x এর স্থানে 2 × -1, তাহলে -2 হবে। -2 থেকে +1 বাদ দিলে কত হবে? -1 হবে। -1 এর বর্গমূল নেই। আবার আমরা যদি -3/2 বসাই, এই যে এখানে x এর স্থানে এই 2 আর এই 2 কেটে যাবে, -3 থাকবে। -3 আর +1 কত হবে? -2 হবে। -2 কে রুট থেকে বের করে আনা যাবে না। আবার আমরা যদি -2 বসাই, তাহলে -4 হবে। -4 এবং +1 কত হবে? -3। অর্থাৎ কোনো মানের আগে মাইনাস হলেই সেটা রুট থেকে বের করে আনা যাবে না। সুতরাং এই মানগুলোর জন্য আমরা কোনো বাস্তব মান পাবো না। এই মানগুলোর জন্য যদি বাস্তব মান পাওয়া যেত, তাহলে এই যে এভাবে প্রকাশ করা লাগতো, লেস দেন। এখন আমরা যদি এই মানের চেয়ে বড় মান বসাই, তাহলে বাস্তব মান পাওয়া যাবে কিনা? যদি আমরা x এর স্থানে 0 বসাই, 2 × 0, তাহলে কত হবে? 0 হবে। 0 + 1 1 হবে, 1 এর বর্গমূল আছে, অর্থাৎ বাস্তব মান পাওয়া যাবে। আবার আমরা যদি 1/2 বসাই, এই 2 আর এই 2 কেটে যাবে, এই মানগুলো বসাইতে হবে x এর স্থানে। 2 আর 2 কেটে গিয়ে এখানে 1 থাকবে, 1 আর 1 যোগ করলে 2 হবে। 2 এর বর্গমূল নেই। আবার আমরা যদি 1 বসাই, তাহলে 2 × 1 হবে, ইন্টু করে 2 পাওয়া যাবে। 2 এবং 1 যোগ করলে 3 হবে, 3 এর বর্গমূল হবে। এই মানের জন্যও বাস্তব মান পাওয়া যাবে না। আবার 3/2 বসালে এই 2 এবং 2 কেটে যাবে, কেটে এখানে 3 থাকবে, এই যে x এর স্থানে 3 থাকবে। 3 এবং 1 যোগ করলে কত হবে? 4 হবে। 4 এর বর্গমূল আছে, অর্থাৎ এই মানের জন্য আর এই মানের জন্য বর্গমূল মান পাওয়া যাবে। আবার আমরা যদি 2 বসাই, তাহলে কিন্তু পাওয়া যাবে না। 2 × 2 4 হবে, 4 এর সাথে 1 যোগ করলে 5 হবে। 5 এর বর্গমূল নেই।
এইভাবে আমরা যদি 3 4 বসাই, 3 বসালে পাওয়া যাবে না, কিন্তু 4 বসালে পাওয়া যাবে। 3 বসালে 2 × 3 6 হবে, 6 + 1 7, 7 এর বর্গমূল নেই। কিন্তু আমরা যদি 4 বসাই তাহলে 2 × 4 8 হবে, 8 এর সাথে 1 যোগ করলে 9 হবে, 9 এর বর্গমূল 3। অর্থাৎ এই মানের চেয়ে বড় মানগুলোর জন্য আমরা বাস্তব মান পাবো। সবগুলো মানের জন্য পাবো না, কিন্তু কোনো না কোনো মানের জন্য আমরা বাস্তব মান পাবো। কিন্তু এদিকে যদি আমরা মানগুলো বসাই, যত মানই বসাই না কেন আমরা কোনো বাস্তব মান পাবো না। যার কারণে এইভাবে প্রকাশ করতে হবে গ্রেটার দেন। যেহেতু এখান থেকে আমরা হিসাব শুরু করেছি, এই যে এটা আমরা হিসাব করে বের করেছি, এটা তোমরা রাফ করে লিখবা, এখানে লিখবা না। এই মানের জন্যও বর্গমূল মান পাওয়া যায়, সুতরাং এর জন্য সমান চিহ্ন ব্যবহার করতে হবে। এই যে এখানে কি, এখানে মাইনাসের মতো যে চিহ্নটা দেখতেছো এটা হলো সমান চিহ্ন। আর এই মানগুলোর জন্য যেহেতু বাস্তব মান পাওয়া যাচ্ছে, সুতরাং গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করতে হবে। আর এগুলোর জন্য পাওয়া গেলে লেস দেন ব্যবহার করতে হবে। এরপরে এইভাবে লিখতে হবে, নির্ণয় সমাধান g of x সমান x belongs to r এবং x greater than or equal to -1/2। এটাই অ্যান্সার। আশা করি ক নম্বর সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার খ নম্বর সমস্যাটির সমাধান করব। খ নম্বরে কি করতে হবে, a of PQR সমান PQR দেয়া আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। এই যে উদ্দীপকে যে রাশিটি দেয়া আছে এটি প্রথমে লিখে নিতে হবে। দেওয়া আছে এই রাশিটি আমরা প্রথমে লিখে নিলাম। এখন এই যে খ নাম্বারে কি লেখা আছে এটা লিখতে হবে, এবং এই যে a of PQR সমান PQR এটা আমরা লিখলাম। এখন উদ্দীপকে যে রাশিটি দেয়া আছে আর খ নাম্বারে যেটা দেয়া আছে, এই যে এটা আর এটা কেটে যাবে, যেহেতু এখানে যা আছে এখানেও তাই আছে। এদের যে মান দেওয়া আছে সেগুলো লিখতে হবে। এই যে এটা সমান এটা লিখতে হবে, এই যে এইভাবে লিখতে হবে। সুতরাং এই যে এটা আমরা এখানে লিখলাম, তারপর এই PQRটা সমান সমান করে লিখলাম। এখন এগুলোকে ইন্টু করতে হবে, যেহেতু এখানে ইন্টু আছে। এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটটা ইন্টু আকারে আছে। এই পি দ্বারা এদেরকে ইন্টু করতে হবে, কিউ দ্বারা আর দ্বারা এদেরকে ইন্টু করতে হবে। এভাবে তোমরা ইন্টু করবা, পি ইন্টু এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা লিখবা, তারপর প্লাস চিহ্ন দিয়ে কিউ লিখবা, কিউ এর সাথে আবার এই ব্র্যাকেটের মানগুলো ইন্টু দিয়ে লিখবা, তারপর আবার প্লাস চিহ্ন দিয়ে আর এর সাথে এই ব্র্যাকেটের মানগুলো ইন্টু দিয়ে লিখবা, সমান সমান পি কিউ আর। এখন আমরা ইন্টু করি, এই পির সাথে পি কিউ ইন্টু করতে হবে, পির সাথে কিউ আর ইন্টু করতে হবে, আবার পির সাথে আর পি ইন্টু করতে হবে। পির সাথে পি কিউ ইন্টু করলে কি হবে, পি স্কোয়ার কিউ হবে, তারপর প্লাস চিহ্ন, আবার এই পির সাথে কিউ আর ইন্টু করতে হবে, পি কিউ আর হবে, আবার প্লাস চিহ্ন, পির সাথে আর পি ইন্টু করতে হবে, পি স্কোয়ার আর হবে, প্লাস এই কিউ এর সাথে এগুলোকে ইন্টু করতে হবে, তোমরা নিশ্চয়ই ইন্টু করতে পারো। আবার এই প্লাস চিহ্ন দিয়ে আর এর সাথে এগুলোকে ইন্টু করতে হবে। আমরা সবগুলোকে ইন্টু করে নিলাম। এই মানটাকে বাম পাশে নিয়ে আসতে হবে, যেহেতু এর আগে প্লাস চিহ্ন, বাম পাশে এসে মাইনাস হবে, পি কিউ আর সমান সমান দিয়ে 0 দিতে হবে। এখন এটা আর এটা কেটে যাবে, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যে পদগুলো থাকবে সেগুলো লিখতে হবে। এখানে 8টি পদ আছে, এই পদগুলো থেকে এই যে এই উৎপাদকগুলো বের করতে হবে। প্রথমে আমরা পি প্লাস কিউ উৎপাদক বের করব। এর জন্য আমরা পি প্লাস কিউ 4 বার লিখব, এই যে এইভাবে 4 বার লিখব। যেহেতু এই পদগুলোতে পি কিউ আর চলক আছে, তাহলে আমাদের এই যে এইভাবে মানগুলো বসাতে হবে, পি কিউ, কিউ আর, আর পি। প্রথম তিনটার সাথে এই মানগুলো বসাতে হবে। প্রথমে আমরা পি কিউ বসাই, তারপর প্লাস চিহ্ন দিয়ে কিউ আর বসাতে হবে, আবার প্লাস চিহ্ন দিয়ে আর পি বসাতে হবে। শেষে যে উৎপাদকটি আছে এটা আমরা পরে বসাবো, অর্থাৎ যে দুটি পদ বাকি থাকবে সেই দুটি পদ থেকে এখানে যে মানটি কমন আছে সেটি লিখতে হবে। তিনটা চলক থাকার কারণে আমরা পি কিউ, কিউ আর, আর পি লিখলাম। যদি 4টা চলক থাকতো তাহলে আমরা এখানে সরাসরি একটা মান বসাতে পারতাম। এখন এই পি কিউ এর সাথে এগুলোকে আমরা ইন্টু করি। পি কিউ এর সাথে পি ইন্টু করলে কি হবে, পি স্কোয়ার কিউ হবে, এই যে এখানে পি স্কোয়ার কিউ আছে। এরপর প্লাস চিহ্ন দিয়ে
এই পি কিউ এর সাথে কিউ ইন্টু করতে হবে, ইন্টু করলে পাওয়া যাবে পি কিউ স্কোয়ার। এই যে এই পদটি এখানে আছে। এরপর প্লাস চিহ্ন দিয়ে কিউ আর এর সাথে পি ইন্টু করতে হবে, পি কিউ আর হবে, পি কিউ আর এ যেখানে আছে, প্লাস কিউ আর এর সাথে কিউ ইন্টু করলে কিউ স্কোয়ার আর হবে। এই যে এখানে কিউ স্কোয়ার আর আছে, প্লাস আর পির সাথে পি ইন্টু করলে পি স্কোয়ার আর হবে। পি স্কোয়ার আর কোথায় আছে? এই যে এখানে পি স্কোয়ার আর আছে, প্লাস আর পির সাথে কিউ ইন্টু করলে কি হবে? পি কিউ আর হবে। এই যে পি কিউ আর এখানে আছে, প্লাস দুইটি পদ বাকি থাকলো। এই যে এই দুটি পদ বাকি থাকলো, এই দুটি পদের মধ্যে কি কমন আছে? আর স্কোয়ার কমন আছে, আর স্কোয়ার কমন নিলাম। আর স্কোয়ারের সাথে পি ইন্টু করলে কি হবে? পি আর স্কোয়ার হবে, এই যেটা। এরপর প্লাস চিহ্ন দিয়ে এই আর স্কোয়ারের সাথে কিউ ইন্টু করতে হবে, কিউ আর স্কোয়ার হবে। এই যে কিউ আর স্কোয়ার এখানে আছে, সমান সমান উভয়ের পাশে 0 দিতে হবে। এখন এই চারটি অংশের মধ্যেই তোমার যে উৎপাদকটি আছে তা হলো পি প্লাস কিউ। এই পি প্লাস কিউ উৎপাদক আমরা কমন নিই। কমন নিলে এখান থেকে পাওয়া যাবে পি কিউ, এখান থেকে কিউ আর, এখান থেকে আর পি, আর এখান থেকে আর স্কোয়ার। এই যেভাবে লিখতে হবে, সমান সমান 0। এখন এখানে চারটি পদ পাওয়া গেল, চারটি পদ থেকে আরো দুটি উৎপাদক পাওয়া যাবে। আমি এই লাইনটি পরে পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি। এবার আমাদের যে উৎপাদকটি বের করতে হবে তা হলো কিউ আর অথবা আর পি। আমরা দুইটা করে পাশাপাশি লিখব, এখানে যা আছে তাই লিখতে হবে। এই উৎপাদকটি আমরা একটু আগে বের করলাম। এখন এই যে এখানে যে চারটি পদ আছে, এই চারটি পদ থেকে আমাদের একটা উৎপাদক বের করতে হবে। আমরা পি কিউ লিখলাম, প্লাস চিহ্ন দিয়ে পি আর লিখলাম। এই যে এটা আর এটা লিখলাম, এটা আর পি, আমি এখানে পি আর লিখেছি। যেহেতু এগুলো ইন্টু আকারে আছে, এভাবে লেখা যাবে। এই দুইটা থেকে কি কমন নেওয়া যাবে? পি কমন নেওয়া যাবে। পি কমন নিলে এখান থেকে পাওয়া যাবে কিউ প্লাস আর। এরপরে এই পদটি লিখতে হবে এবং সবশেষে আর স্কোয়ার লিখতে হবে, সমান সমান 0। এখন আমরা দুইটি করে পদ কমন নেব। প্রথম দুটি পদ থেকে কমন নেওয়া যাবে পি, কমন নিলে হবে কিউ প্লাস আর। আর এরপরে যে দুটি পদ আছে, এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে আর, আর কমন নিলে হবে কিউ প্লাস আর, সমান সমান 0। এই যে এইটুকু থেকে আমরা যে উৎপাদকটি পেলাম তা হলো কিউ প্লাস আর। কিউ প্লাস আর উৎপাদক আমরা কমন নিই। কমন নিলে এখান থেকে পাওয়া যাবে পি, আর এখান থেকে পাওয়া যাবে আর। আমাদের উৎপাদকগুলো হতে হবে পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর প্লাস পি। কিন্তু এখানে আর প্লাস পি হয় নাই, পি প্লাস আর হয়েছে। তাতে কোনো সমস্যা নেই, তোমরা এভাবেও রাখতে পারো অথবা এটার মতো করে সাজিয়ে লিখতে পারো। এই যে এখানে যেভাবে আছে আমি সেভাবেই লিখেছি। প্রথম আমরা এই উৎপাদক পেয়েছি, পরে এই উৎপাদক, আমরা এটাকে এর মতো করে সাজিয়ে লিখলাম। এখন আমরা যে তিনটি উৎপাদক পেলাম, এই তিনটি উৎপাদকের মান কত? 0। এই 0 সবার সাথে বসিয়ে দিতে হবে, যেভাবে, বা পি সমান মাইনাস কিউ হবে, আর এখানে কিউ সমান মাইনাস আর হবে, বা আর সমান মাইনাস পি হবে। এখন আমরা যে সমস্যাটি সমাধান করব, যে খ নাম্বারে এভাবে আছে, এই বাম পক্ষ লিখতে হবে। বাম পক্ষ লিখলাম। এই যে এখানে যে তিনটি মান আছে, তিনটি মানই কিন্তু বসানো যাবে না, যে কোনো একটা মান বসাতে হবে। আমরা যদি পি সমান মাইনাস কিউ বসাই বাম পাশে, ডান পাশেও এই মানটাই বসাতে হবে, আর বাকি দুটি মান লাগবে না। এই তিনটা মানের মধ্যে যে কোনো একটা মান তুমি বসাতে পারবা। তাই আমরা পি সমান মাইনাস কিউ বসাই, এই যে পি স্থানে মাইনাস কিউ বসাইতে হবে। বসালে এরকম হবে, এটা আর এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে। কেটে যাওয়ার পরে কি থাকবে? আর থাকবে। উপরে যেহেতু পাওয়ার 5, তাহলে 1/r টু দি পাওয়ার 5 হবে। তারপরে আর এস এস লিখতে হবে। আর এস এস যেটা, আমরা যেহেতু আগে বাম পাশে পির স্থানে মাইনাস কিউ বসিয়েছিলাম, এখানেও পির স্থানে মাইনাস কিউ বসাতে হবে। বসালে কি হবে? মাইনাস কিউ টু দি পাওয়ার 5 হবে। এটা আর এটা কেটে যাবে, কেটে এটা থাকবে। আমরা বাম পক্ষে যা পেলাম ডান পক্ষে তাই পেলাম। সুতরাং এল এস এস সমান আর এস এস শুট। এখানে যেহেতু দেখাইতে বলা হয়েছে, এই জন্য শুট লিখতে হবে। খ নাম্বার সমস্যাটির সমাধান হয়ে গেল। সবশেষে গ নাম্বার সমস্যাটির সমাধান করব। গ নাম্বারে কি করতে হবে? এক্স কিউ ডিভাইডেড কিউ অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এই যেখানে যে কিউ অফ এক্স এর রাশিটি দেওয়া আছে, এই রাশিটি কিউ অফ এক্স এর স্থানে বসাতে হবে।
তাহলে এই রাশিটি আমরা প্রথমে লিখে নেই। দেওয়া আছে কিউ অফ এক্স সমান এক্স কিউ মাইনাস 49x। এরপরে এটা লিখতে হবে। সুতরাং এক্স কিউ ডিভাইডেড কিউ অফ এক্স সমান এই যে এখানে যে এক্স কিউ আছে এটা উপরে লিখতে হবে, আর কিউ অফ এক্স সমান যে রাশিটি আছে এক্স কিউ মাইনাস 49x এটা নিচে লিখতে হবে। এখন নিচে থেকে এক্স কমন নেওয়া যাবে। এক্স কমন নিলে এখান থেকে পাওয়া যাবে উপরে যা আছে তাই লিখতে হবে, নিচে এক্স কমন নিলে পাওয়া যাবে এক্স স্কোয়ার। এরপরে মাইনাস আবার এই 49xকে এক্স দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 49। এখন এক্স থেকে এক্স দ্বারা কেটে দিলে এখান থেকে পাওয়া যাবে এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার উপরে লিখতে হবে, আর এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে যা আছে এটা নিচে লিখতে হবে। এখন আমরা যে ভগ্নাংশটি পেলাম এটা প্রকৃত হইতে হবে। আংশিক ভগ্নাংশ নির্ণয়ের যে শর্ত প্রথমেই লেখা আছে যে ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ হইতে হবে। এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ না, যেহেতু এক্স এর পাওয়ার 2 আর এখানে এক্স এর পাওয়ার 2, উপরে এবং নিচে উভয় ক্ষেত্রে এক্স এর পাওয়ার সমান হওয়ার কারণে এটা প্রকৃত ভগ্নাংশ না। এটাকে আমাদের প্রকৃত করে নিতে হবে। তোমাদের যেভাবে প্রকৃত করতে হবে, নিচে যা আছে তাই লিখতে হবে, নিচের রাশিটি উপরে সরাসরি লিখতে হবে। এখন আমরা নিচের রাশিটাকে যে উপরে লিখলাম, উপরের মানটা কিন্তু ঠিক থাকলো না। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে মাইনাস 49 এটা বেশি লেখা হয়েছে, এই জন্য প্লাস 49 লিখতে হবে। আমরা যদি প্লাস 49 লিখি তাহলে এটা আর এটা কেটে গিয়ে আগের এক্স স্কোয়ারই থাকবে, কিন্তু আমরা তো কেটে দেওয়ার জন্য লিখি নাই, আমরা ভগ্নাংশটিকে প্রকৃত করার জন্য লিখেছি। এখন নিচের রাশি দ্বারা এই অংশ আর এই 49কে ভাগ করতে হবে। যেহেতু এটা আর এই নিচেরটা একই, এটাকে এটা দিয়ে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে 1। তারপর প্লাস চিহ্ন দিতে হবে। যেহেতু 49কে এই রাশি দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 49 উপরে লিখতে হবে আর এই রাশিটি নিচে লিখতে হবে। এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস 49 নিচে যে রাশিটি আছে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মতো করে ভেঙে লিখতে হবে। বাকিগুলো যা আছে তাই লিখতে হবে। এক্স স্কোয়ারের বর্গমূল হলো এক্স আর 49 বর্গমূল হলো 7, অর্থাৎ যেরকম ভাবে লিখতে হবে। এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো করে লিখি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতো করে লিখতে হবে, অর্থাৎ এক্স প্লাস 7 এবং এক্স মাইনাস 7 লিখতে হবে এই যেরকম ভাবে। সুতরাং এক্স কিউ ডিভাইডেড কিউ অফ এক্স সমান লিখতে হবে এই যে এইটুকু লিখতে হবে। আমরা এখানে যা বের করলাম সেটা এখানে লিখতে হবে। এটাকে 1 নম্বর সমীকরণ ধরতে হবে। এই সমীকরণটাকে আমি পরের পৃষ্ঠায় নিয়ে যাই, যেহেতু এখানে জায়গা নেই। এখন এই 1 নম্বর সমীকরণের এই যে এখানে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটিকে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এইভাবে লিখতে হবে। মনে করি এই যে এখানে যা আছে আমরা তাই লিখলাম, এরপরে অভেদ চিহ্ন দিতে হবে। এখানে দুইটি উৎপাদক আছে এবং উৎপাদক দুটি সাধারণ। আংশিক ভগ্নাংশ নির্ণয়ের নিয়মগুলো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। এখানে কি আছে, হরের উৎপাদক সাধারণ আকারে থাকলে অর্থাৎ কোনো পাওয়ার দেওয়া থাকবে না, সেক্ষেত্রে উপরে এ লিখতে হবে, নিচে উৎপাদকটি লিখতে হবে। এখানে যে দুটি উৎপাদক আছে এটার জন্য এ লিখতে হবে আর এটার জন্য বি লিখতে হবে এই যেরকম ভাবে এ ডিভাইডেড এক্স প্লাস 7, তারপর প্লাস চিহ্ন দিয়ে বি ডিভাইডেড এক্স মাইনাস 7 লিখতে হবে। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন এই 2 নম্বর সমীকরণের উভয় পক্ষকে নিচে যে উৎপাদক দুটি আছে এই উৎপাদক দুটি দ্বারা গুণন করতে হবে। এই যে এইভাবে লিখতে হবে, সমীকরণ 2 এর উভয় পক্ষকে এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7 দ্বারা গুণ করে পাই। আমরা যদি এই যে বাম পাশে যে অংশটুকু আছে এটাকে যদি আমরা এই উৎপাদকগুলো দ্বারা গুণ করি তাহলে এই উৎপাদকগুলো দ্বারা এই উৎপাদকগুলো কেটে যাবে, নিচে যে উৎপাদকগুলো আছে সেগুলো কেটে যাবে, থাকবে শুধু 49 এরপর অভেদ চিহ্ন। কিন্তু এখানে কিন্তু দুইটা অংশ আছে। প্রথম অংশের নিচে কি আছে এক্স প্লাস 7, এই এক্স প্লাস 7 দ্বারা এটা কেটে যাবে, এটা বেশি হবে, এই বেশি মানটা এর সাথে ইন্টু হবে যেরকম ভাবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় যে অংশ আছে এর নিচে এক্স মাইনাস 7 আছে, এই যেটা কেটে যাবে, এটা বেশি হবে, এই বেশি মান বির সাথে ইন্টু হবে। এটা হলো 3 নম্বর সমীকরণ। এখন এই 3 নম্বর সমীকরণ থেকে
এ এবং বি এর মান বের করতে হবে। আমরা যখন এর মান বের করব তখন বি অংশটা 0 হইতে হবে। এই যে এখানে কি আছে x+7, এক্স এর স্থানে এমন একটা মান বসাইতে হবে যেন এর মানটা 0 হয়। এখানে যেহেতু +7 আছে, এক্স এর পরিবর্তে -7 বসালে -7 এবং +7 কেটে গিয়ে 0 হবে, 0 সাথে বি ইন্টু করলে 0 হবে। এই অংশটা 0 হয়ে যাবে যদি আমরা x সমান -7 বসাই। এই যে এইভাবে লিখতে হবে, সমীকরণ 3 এর অভিভাবককে x সমান -7 বসিয়ে পাই। প্রথমে আছে 49, তারপরে সমান সমান চিহ্ন দিতে হবে। যখন মান বসাবে তখন আর অফের চিহ্ন দেয়া যাবে না। এই যে x এর স্থানে আমরা -7 বসিয়ে দিয়েছি, এরপর আছে -7। যেহেতু এই অংশটা 0 হয়ে যাবে, সুতরাং এখানে মান বসানোর প্রয়োজন নেই, শুধু 0 লিখলে চলবে, বা তোমরা ইচ্ছা করলে এটা নাও লিখতে পারো। এখন এই -7 আর -7 কত হবে? -14 হবে। -14 এর সাথে ইন্টু করতে হবে, ইন্টু করলে কি হবে? -14a হবে। 49 সমান -14a। আমরা 14a কে সামনে নিয়ে আসি, এই 49 কে ডান পাশে নিয়ে যাই, চিহ্নের পরিবর্তন হবে। বা এর সমান কত হবে? -49/14। এই লব এবং হরকে 7 দ্বারা ভাগ করা যাবে, 7 দিয়ে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে এর সমান -70/2। এর মান আমরা বের করলাম, এখন বির মান বের করতে হবে। এর জন্য এই অংশটা 0 হইতে হবে। এই যে এখানে যে x আছে, x এর স্থানে আমরা যদি +7 বসাই, যেহেতু এখানে -7 আছে এই জন্য +7 বসাইতে হবে। +7 বসালে +7 আর -7 কেটে গিয়ে 0 হবে, 0 সাথে ইন্টু করলে 0 হবে, আগেরটার মতোই। এই যে এভাবে লিখতে হবে। আবার সমীকরণ 3 এর অভিভাবকে x সমান 7 বসিয়ে পাই। 7 বসালে এরকম হবে, এই যে এখানে কি আছে 49, তারপরে সমান চিহ্ন দিতে হবে। এই অংশটা যেহেতু 0 হয়ে যাবে, 0 প্লাস এখানে কিন্তু 0 হবে না, x এর স্থানে আমরা 7 বসাতে চেয়েছি, 7 + 7, এই যে এখানে +7 আছে, +7 যোগ করলে 14 হবে। 14 এর সাথে b ইন্টু করতে হবে, অর্থাৎ 49 সমান 14b হবে, বা 14b সমান 49, বা b সমান কত হবে? 49/14। এটার লব এবং হরকেও 7 দ্বারা ভাগ করা যাবে, ভাগ করলে কত হবে? b সমান 70/2। এই মানগুলো a এবং b এর মানগুলো এখন এই 2 নম্বর সমীকরণে বসাতে হবে। যেহেতু 2 নম্বর সমীকরণে আমরা a b ধরে নিয়েছি, এইভাবে লিখতে হবে। এখন a ও b এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা মান বসিয়ে দেই। বাম পাশে যেটুকু আছে সেটুকু লিখতে হবে, এর স্থানে বসাইতে হবে -70/2, নিচে যা আছে তাই লিখতে হবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে b এর স্থানে বসাইতে হবে এই যে 70/2, এই মানটা বসাইতে হবে। আমরা বসিয়ে দিলাম, নিচে আছে x-7। এখন তোমরা যা করতে পারো তাহলে যে এখানে যে ভগ্নাংশের 2 আছে, এই 2টাকে নিচে এর সাথে লিখতে পারো, আবার এটাকেও এর সাথে লিখতে পারো। এই যে এরকম ভাবে -70/2টাকে আমরা নিচে লিখলাম, আর এই মানটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম। এটাকেও একইভাবে। আমাদের আংশিক ভগ্নাংশ নির্ণয়ের কাজ শেষ হয়ে গেল। এখন সম্পূর্ণ সমীকরণটা লিখতে হবে, অর্থাৎ 1 নম্বর যে সমীকরণটি আছে এটা লিখতে হবে। এখানে কি আছে? qx সমান সমান 1 প্লাস এটার মান আমরা বের করলাম। এই যে এখানে যা আছে এখানেও তাই আছে, এটার মান হলো এই মানটা, এই মানটা এখানে বসিয়ে দিতে হবে। সুতরাং সমীকরণ 1 হতে পাই q of x সমান 1 প্লাস -70/2 ইন্টু x+7, অর্থাৎ এখানে যা আছে সেটা আমরা লিখলাম। এখানে একটু লেখা মনে হয় ভুল হয়ে গেছে, এর উপরে xq হবে। আগের পৃষ্ঠা লিখেছি, এখানে লেখা বাদ পড়ে গেছে, এখানেও তাই লিখতে হবে xq ডিভাইডেড q of x সমান, এই যে এখানে আমরা যে মানটি বের করলাম সেটা হলো এই মান, আর এই 1টা হলো এই যে 1। এটাই আনসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।